ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশী ভুক্তভোগীদের জন্য সুখবর। আলহামদুলিল্লাহ, অবশেষে 2023 এবং 24 সালের পেন্ডিং ভিসা অ্যাপ্লিকেশনগুলি নিষ্পত্তি ও ভিসা দেওয়ার কার্যক্রম আবারও শুরু হয়েছে এবং এই ভিসা দেওয়ার কার্যক্রম পুরোদমে চলমান আছে। ঢাকাস্থ ইতালি এম্বাসির মাধ্যমে বিএফএস গ্লোবাল থেকে প্রতিদিন প্রচুর মেসেজ আসতেছে রিটার্ন পাসপোর্ট এবং স্ক্যান কপি পুনরায় সাবমিট করার জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ফজলুল করিম ফরহাদ। আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। গত 2 থেকে 3 দিন যাবৎ ইতালির কোন কোন শহরের আবেদনকারীদের পাসপোর্ট সাবমিটের মেসেজ এসেছে কিংবা ইউর ভিসা ইজ রেডি মেসেজ এসেছে, সেই বিষয়ে আপনাদেরকে কিছু আপডেট শেয়ার করব। আর আমার লাস্ট কয়েকটি ভিডিওতে আমার চ্যানেলের বেশ কিছু দর্শক নাপোলি নিয়ে বেশ কিছু প্রশ্ন করেছেন। এই নাপোলি সহ কাম্পানিয়া অঞ্চলের সালের্নো, কাসেরতা, আবিলিনো, এই রেড মার্ক জোনের এই সিটিগুলোতে সর্বশেষ আপডেট কি অবস্থা, কেন ভিসা দেরি হচ্ছে, সেই বিষয়ে আজকে একটু আলোকপাত করব। যেহেতু অনেকেই অনুরোধ করেছেন, সেই জন্য এই বিষয়ে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটি আপনারা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্য দর্শককে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবার জন্য একরাশ প্রীতি ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করছি। আপনারা জানেন এবং অলরেডি সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, গত বৃহস্পতিবার বিএফএস গ্লোবাল থেকে প্রচুর মেসেজ এসেছে। ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, ইউর ভিসা ইজ রেডি, প্লিজ সাবমিট ইউর ভ্যালিড পাসপোর্ট। এই ধরনের মেসেজ বৃহস্পতিবারে অনেকেই পেয়েছেন এবং আমরা গত রবিবার দেখেছি বিএফএস গ্লোবালের সামনে প্রায় 300 আবেদনকারী পাসপোর্ট পুনরায় সাবমিট করেছেন এবং এখানে রিটার্ন পাসপোর্টের আবেদনকারী যেমন ছিলেন তেমনি স্ক্যান কপিরও অনেকেই ছিলেন। তো রবিবারে আমরা বিএফএস গ্লোবালে দেখেছি ফৌজিয়া, ভেনিস এবং রাগুসা শহরের আবেদনকারী সবচেয়ে বেশি মেসেজ পেয়েছেন। পাশাপাশি নাপোলিরও 2-1 জন পেয়েছেন, তবে এটা সংখ্যায় খুবই নগণ্য। এবং বারি সিটিরও কয়েকজন আবেদনকারী রবিবারে পাসপোর্ট সাবমিট করেছেন বিএফএস গ্লোবালে। এখন আমি আপনাদেরকে আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। আমার কাছে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিছু আবেদনকারী ভাইরা যে কনফার্ম করেছে তাদের রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করার মেসেজ এসেছে। তো আমার কাছে আসা সেই মেসেজের ভিত্তিতে আমি এখন আপনাদেরকে শেয়ার করছি গতকাল 23 জুন সোমবার ইতালির কোন কোন শহর থেকে ইউর ভিসা ইজ রেডি মেসেজ এসেছে এবং স্ক্যান কপির পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য মেসেজ এসেছে, সেই শহরগুলির নাম এখন আপনাদেরকে বলছি। গতকাল 23 জুন সোমবার সবচেয়ে বেশি মেসেজ এসেছে রিমিনি সিটি থেকে। আমি রিমিনি সিটির আবেদনকারী 7 জনের মেসেজ পেয়েছি। রিমিনি সিটির 7 জন আবেদনকারী গতকালকে পাসপোর্ট সাবমিট করার মেসেজ পেয়েছেন। এর বাইরে আরও থাকতে পারে, তবে আমি 7 জনের ব্যাপারে নিশ্চিত হতে পেরেছি, তাই সেটাই আপনাদেরকে শেয়ার করছি। তারপরে সালের্নো শহরের দীর্ঘদিন পর সালের্নোর কোনো আমরা আপডেট পাচ্ছিলাম না। সালের্নো শহরের 16 জনের ইউর ভিসা ইজ রেডি মেসেজ এসেছে। কারণ সালের্নো কিন্তু কোম্পানি অঞ্চলেরই একটা শহর। সেই সালের্নো থেকে দীর্ঘদিন পরে আমি আপডেট পেলাম। এর আগে অনেকে হয়তো ভিসা পেয়েছে, কিন্তু সংখ্যায় খুব কম ছিল এবং আমি তেমন কোনো আপডেট পাইনি। তবে আজকে আমি কনফার্ম হলাম 16 জনের ইউর ভিসা ইজ রেডি মেসেজ এসেছে সালের্নো সিটি থেকে। সো যারা সালের্নো শহরের আবেদনকারী আছেন আপনারা হতাশ হবেন না, সালের্নো শহরেরও কার্যক্রম চলছে। হয়তো সেখানে একটু ভেরিফিকেশন প্রসেসটা ধীর গতিতে হওয়ার কারণে রেজাল্ট আসতে দেরি হচ্ছে। তারপরে নাপোলি সিটি থেকে একজনের ইউর ভিসা ইজ রেডি মেসেজ এসেছে, যেটা
অত্যন্ত আনন্দের সংবাদ, কারণ নাপোলিতে সবচেয়ে বেশি ভুক্তভোগী এবং নাপোলির আবেদনকারীদের এই ভোগান্তির কোনো শেষ নেই, সেটা আমরা সবাই জানি। এবং দীর্ঘদিন যাবৎ নাপোলির কোনো সংবাদ আসতেছিল না, বাট গত বৃহস্পতিবার আমরা 2 জনের সংবাদ পেয়েছি আমি, এবং গতকালকেও নাপোলির একজনের ইউর ভিসা ইজ রেডি, প্লিজ সাবমিট ইউর পাসপোর্ট, এই মেসেজ এসেছে। এরপরে আবেলিনো, এটাও কোম্পানি অঞ্চলের একটা সিটি, এবং আলহামদুলিল্লাহ যে আবেলিনো থেকেও সংবাদ পেয়েছি একজনের ইউর ভিসা ইজ রেডি মেসেজ এসেছে। তো গতকালকে 23 জুন সোমবার রাগুসা থেকে সবচেয়ে বেশি মেসেজ এসেছে, বাড়ি শহর থেকে কয়েকজনের ইউর ভিসা ইজ রেডি মেসেজ এসেছে, তারপরে রিমিনি থেকে 7 জনের মেসেজ এসেছে, সালের্নো থেকে 16 জনের মেসেজ এসেছে। পাশাপাশি আমি নাপোলির একজনের ইউর ভিসা ইজ রেডি মেসেজের সংবাদ পেয়েছি এবং আবেলিনোর একজনের মেসেজের সংবাদ পেয়েছি। এভাবে ইতালির ছোট ছোট অনেক শহর থেকেই কিন্তু মেসেজ আসছে। সব মেসেজ আমরা অনলাইনে সংবাদগুলি পাই না, কারণ এই যে 40-50 হাজার ভুক্তভোগী ছিল সবাই কিন্তু অনলাইনে অ্যাক্টিভ নেই, সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্তর্ভুক্ত নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গতকাল সিলেট বিএফএস গ্লোবালে এমন 5 জন ব্যক্তিকে পাওয়া গেছে যারা ইউর ভিসা ইজ রেডি মেসেজ পাওয়ার পরে এম্বাসিতে এসেছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য, তারা কোনো অনলাইন গ্রুপে যুক্ত নেই এবং তারা কোনোদিন কোনো আন্দোলন মানববন্ধনও যোগদান করেনি। এরকম লোকও আছে যারা ঘরে বসে চুপচাপ আছে, তারা তাদের ভাই, মামা, চাচা, আত্মীয় দিয়ে আবেদন করেছিল, তারা তাদের মাধ্যম বা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রেখেছে, কিন্তু অনলাইনে কোনো তথ্য তারা শেয়ার করেনি। এরকম অনেক আবেদনকারী পাওয়া যায় যারা অনেক সময় আমাদের ভিডিওতে কমেন্ট করেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, ওদের মাধ্যমে ওদের সূত্র ধরে কথা বলে আমরা অনেক ধরনের তথ্য পাই যে যারা অনলাইনে খুবই অ্যাক্টিভ, এইরকম লোকজনের চেয়ে যারা অনলাইনে ইনঅ্যাক্টিভ আছেন এরকম অনেকেই মেসেজ বর্তমানে পাচ্ছেন। তো সকল মেসেজের সংবাদ আমাদের কাছে এসে পৌঁছায় না। আমি যে কয়টি শহরের রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করার মেসেজ পেয়েছি, কনফার্ম হয়েছি, সেই কয়টি আপনাদেরকে শেয়ার করলাম। এর বাইরে আরও অনেক থাকতে পারে এবং আগামীকালও দেখা যাবে যে অন্তত 200 লোক বিএফএস গ্লোবালের সামনে রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা দিচ্ছে। এটা আপনারা বিএফএস গ্লোবালের সামনে গেলে এবং সেখান থেকে অনেক ভিডিও ফুটেজ আসে, সেইগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন। এবার আসুন কোম্পানি অঞ্চল, ইতালির ডেক্রেতো ফ্লুসিতে রেড মার্ক জোন কোম্পানি অঞ্চল, দ্যাট মিন্স নাপোলি, সালের্নো, কাসেরতা, আবেলিনো, এই সিটিগুলার আবেদনকারী যারা আমার বিগত ভিডিওগুলোতে অনেক রিকোয়েস্ট করেছেন এই বিষয়ে কথা বলার জন্য এবং আপডেট শেয়ার করার জন্য, তাদের উদ্দেশ্যে এখন বলি। দেখুন ভাই, ইতালিতে বাংলাদেশি দালাল, প্রতারক এবং ইতালিতে যে সমস্ত উকিল, মালিক অবৈধ ভিসা বাণিজ্যের সাথে জড়িত, সেই অবৈধ ভিসা বাণিজ্য চক্রের মাধ্যমে 2023 এবং 24 সালে যত ফেক নোল্লাওস্তা বা ফেক ভিসা তৈরি করা হয়েছে তার ম্যাক্সিমামই হয়েছে কোম্পানি অঞ্চলে। এটা আমরা সবাই জানি, এটা এখন ওপেন সিক্রেট। সো এটা নিয়ে নতুন করে আলোচনা করার কোনো অবকাশ নেই। এবং আপনারা দেখেছেন গত 2023 সাল থেকেই নাপোলির বিভিন্ন অবৈধ মালিক, অবৈধ উকিলদেরকে গ্রেপ্তারি পরোয়ানা চলছে। বাংলাদেশি এক ভিসা যে প্রতারক বা দালাল, তার বাসা থেকে প্রায় 20 লক্ষ ইউরো সহ তাকে বন্দি করা হয়েছে। এই সংবাদগুলো আমরা 1 বছর ধরে শুনে আসতেছি। রিসেন্টলি গত 2 সপ্তাহ আগেও আপনারা দেখেছেন নাপোলি থেকে 3 জন উকিলকে গ্রেপ্তার করা হয়েছে, 2 জন বাংলাদেশি দালালকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং কয়েকজন মালিক যাদের নামে মাত্র কোম্পানি আছে কিন্তু তাদের কোনো অফিস নেই, ব্যবসা বাণিজ্য নেই, জাস্ট নামে মাত্র ডকুমেন্ট করে তারা সেগুলি দিয়ে অবৈধভাবে এই ডেক্রেতো ফ্লুসিতে আবেদন করে তারা নোল্লাওস্তা তুলেছিল। তো এই সমস্ত সংবাদগুলোর ভিত্তি থেকে আমরা বুঝতে পারছি যে আসলে কোম্পানি অঞ্চলের নাপোলি, সালের্নো, কাসেরতাতে ব্যাপক তদন্ত কার্যক্রম চলছে। ইতালির ইমিগ্রেশন পুলিশ, ইতালির লেবার মিনিস্ট্রি সহ তাদের যে একটা সরকারিভাবে 3 স্টেপ ভেরিফিকেশনের জন্য যে একটা বিশেষ টিম কাজ করছে, সেই টিম নাপোলি এবং সালের্নো, কাসেরতা, আবেলিনো এই শহরগুলোতে যে ফাইলগুলি সেগুলি সরজমিনে তদন্ত করছে। সেখানে ম্যানুয়াল চেকিং হচ্ছে, মালিকের প্রত্যেকটা ডকুমেন্ট তারা সরজমিনে ফিজিক্যালি চেক করছেন এবং মালিকের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে গিয়ে, মালিকের অফিসে গিয়ে
দেখছেন তার লোক নেওয়ার সক্ষমতা আছে কিনা, কতগুলা কোটা পেয়েছেন, কতজন লোক নেওয়ার সক্ষমতা আছে, এবং লোক নেওয়ার পরে তিনি তাকে কাজ দিতে পারবেন কিনা, এবং আলেজ্য ঠিক আছে কিনা, তার যে ইয়ারলি ইনকাম বা রিদিক্ত সেগুলি ঠিক আছে কিনা, এই সমস্ত ডকুমেন্ট একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হচ্ছে। এবং যে সমস্ত কোম্পানির বাস্তবে কোনো ব্যবসা বাণিজ্য নেই এবং লোক নেওয়ার কোনো সক্ষমতা নেই, শুধুমাত্র একটি লাইসেন্স নিয়ে নামমাত্র একটু সাইনবোর্ড দিয়ে নামে মাত্র কাগজপত্র বা ডকুমেন্ট দিয়ে তারা আবেদন করেছেন, তাদের কিন্তু নোল্লাওস্তা প্রত্যাহার করছে এবং সেই সমস্ত লোকদেরকে গ্রেপ্তার করছে। এর মধ্যেও এই কোম্পানি অঞ্চলে নাপোলি সালের্নো কাসেরতাতে 10% নোল্লাওস্তা বা 10% মালিকের ডকুমেন্ট আছে যেগুলি ভিসা পাওয়ার যোগ্য। সেই সমস্ত 10% ভ্যালিড কাগজের মধ্য থেকেই 2-1টি করে আমরা সংবাদ মাঝে মধ্যে পাই যে ইউর ভিসা ইজ রেডি, প্লিজ সাবমিট ইউর পাসপোর্ট। তার মানে নাপোলি সালের্নো কাসেরতাতে এটা রেড মার্ক জোন, এখানকার ফাইলগুলি নিষ্পত্তি হতে অনেক সময় লাগবে। তাই এই অঞ্চলের আবেদনকারী যারা আছেন তারা দয়া করে আপনারা ধৈর্য ধরবেন। আসলে আপনাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। 2023-24 সালের 40-50 হাজার ভুক্তভোগী আছে, সবাই কষ্টের মধ্যে আছে, তবে সবচেয়ে বেশি হতভাগা বা দুর্ভাগা এই নাপোলি সালের্নো কাসেরতা বা এই কোম্পানি অঞ্চলের আবেদনকারীরা। কারণ তাদের অরিজিনাল ডকুমেন্ট থাকা সত্ত্বেও তারা কিন্তু কোনো রকমের কোনো আপডেট পাচ্ছেন না, আদৌ ভিসা হবে কিনা সেই বিষয়ে তারা কোনো নিশ্চয়তা পাচ্ছেন না। তবে আমি পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলবো, আপনি নাপোলি সালের্নো কাসেরতা আবেলিনো এই সমস্ত কোম্পানি অঞ্চলে আবেদনকারী হন, অথবা রোম, মিলান, বারি, ভেনিস যেই অঞ্চলে আবেদনকারী হন না কেন, সবার ক্ষেত্রে একটাই চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, আপনার নোল্লাওস্তা যদি ভ্যালিড বা অরিজিনাল হয় এবং মালিক যদি এখন পর্যন্ত সেই নোল্লাওস্তা প্রত্যাহার না করে এবং আপনার নিয়োগকর্তা বা মালিক যদি আপনাকে নেওয়ার জন্য প্রেফেক্তুরা সুই ডিপার্টমেন্টে কনফার্মেশন দিয়ে দেয় এবং সকল ডকুমেন্ট আপডেট করে দেয়, একদিন আগে পরে আপনি ভিসা পাবেন ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনারা দেখেছেন রিসেন্টলি ইউটিউবার কাজী কাউসার ভাই, উনি ওনার একটা ভিডিওতে শেয়ার করেছেন, উনি 2022-এর কোটায় 2023-এর মার্চে আবেদন করেছিলেন, 44টি নোল্লাওস্তা তিনি বিএফএস গ্লোবালে সাবমিট করে রেখেছিলেন, 2 বছর যাবৎ কোনো রেজাল্ট আসছিল না, কিন্তু ওনার মালিক ঠিক ছিল এবং নোল্লাওস্তা ঠিক ছিল, এবং মালিক ইমেল করে প্রেফেক্তুরাতে প্যাক করে কর্মীগুলি নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপডেট করেছিল ইমেইলের মাধ্যমে। এবং দেখেন 2 বছর পর কিন্তু তার 12টি ভিসা কনফার্ম হয়েছে, গত রবিবারে জমা দিয়েছে, এবং বাকিগুলোও তিনি আশা করতেছেন হয়ে যাবে। এরকম অসংখ্য উদাহরণ আপনাদের সামনে দেয়া যায়। সো আমি আপনাদেরকে বলছি, আপনারা কেউ নিরাশ হবেন না, পরম করুণাময় আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের উত্তম ফয়সালাকারী। তিনি যেই দিন আপনার রিজিকে ইতালির ভিসা লিখে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন, সেই দিন আপনি সঠিক সময়ে ভিসা ইনশাল্লাহ পাবেন, যদি আপনার মালিক ঠিক থাকে, আপনার মালিকের ডকুমেন্ট এবং নোল্লাওস্তা ঠিক থাকে। সো কেউ হতাশ হবেন না, সবাই পরম করুণাময় আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন এবং আপনার মাধ্যম এবং আপনার মালিকের সাথে রেগুলার কমিউনিকেশন করে আপনার সর্বশেষ আপডেট জানার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।